জন্ম নিবন্ধন ও নাগরিক সনদের জন্য ঘুষ চাওয়ায় এভাবেই প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। এমনকি চলতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তা নিতে গেলে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে খাগড়াছড়ি এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে। আর নাগরিক সেবা বঞ্চিত হওয়ায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। খাগড়াছড়িতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য সেবা পেতে জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেবাপ্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ওই কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ দেওয়ার জন্য জনপ্রতি টাকা দাবি করেছেন। এছাড়াও সেবা গ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমাদের প্রতিনিধি ওখানে গেছে, ওনার সাথে কথা বলছে, কথা বলার পর আর ওরে কিছু চাকমা কিছু পোলাবেন ছিল, ওরা বলেছে সবাই দিকে আসো, আসে বলে সিয়া নিচ্ছে, আমাদেরকে লাঠি নিতেছে, সিয়া নিতেছে আমাদেরকে মারার জন্য। আমরা এখন নিচে চলে আসছি, ওরা আমাদেরকে উপরে অফিসে মারার জন্য ধরছিল। কখন এটা? এই যে 10 মিনিট হচ্ছে আর কি 10 মিনিট। আমাদেরকে একটা সাইন দিতেছে না। আমি পৌরসভায় পর্যন্ত গেছি কালকে, তারপর সিলমোহরের জন্য গেছি, এখনো সাইন দেয় নাই। আর আমাদেরকে আমার শাশুড়িকে বলছে এটা বইঙ্গা মইঙ্গা কি কি বলতেছে উনি, বুঝছেন? রোহিঙ্গা না বইঙ্গা কি একটা বলছে উনি, বলে এখানে হবে না। ছেলের বউর ওই আপনার ভোটার বানাবো, নতুন ভোটার। তখন আমি ওইটা পৌরসভার কিছু সব কিছু ঠিকঠাক করে আনে ওনার একটা সাইন লাগে। বর্তমানে কাউন্সিলর নাই বিধায় ওনারও দায়িত্ব দিছে একটা সাইনের জন্য। এই যে তৃতীয় চাকমা, এলজি চাকমা। তারপরে ওনার থেকে এই সাইনটা নেওয়ার জন্য আসি। উনি আমার কাগজপত্র দেখে সব কিছু আপনার ওই ওদের বালাম বইতে এন্ট্রি করে পরবর্তী আমার তো 1000 টাকা দাবি করে। আমি 1000 টাকা এই তৃতীয় চাকমা, তৃপ্তি শঙ্কর চাকমা, উনি দাবি করছে 1000 টাকা দেওয়ার জন্য। উনি নিজে চাইছে? হ্যাঁ, উনি নিজে। আমার সরাসরি ওই রুমে আর কেউ ছিল না। তবে অভিযোগ অস্বীকার করে তৃপ্তি শঙ্কর চাকমা বলেন, তিনি একজন 4র্থ গ্রেডের কর্মকর্তা। জনপ্রতিনিধির কাজ তাকে অতিরিক্ত করতে হচ্ছে। আমরা কমপ্লেন করতেছি কি ওই নাগরিক সনদপত্র সিগনেচার নিলে আমার স্টাফরা 100 টাকা নিচ্ছে, আমি নাকি তার থেকে 1000 টাকা ডিমান্ড করছি। হ্যাঁ, তো আমি রাত দিন বাঁকা এসে এখানে বলতেছে যতগুলো আমি আবার অন্য 2টো ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বে আছি, তো সবগুলা যারা আসতেছে তাদের দিচ্ছি, যারা আসতেছে তাদের দিচ্ছি, দিই নাই। যেটা নাগরিক সনদপত্র যেটা লাগে, নাগরিক সনদপত্র হলে ইলেকট্রিক বিল দিতে হয় তাদের নামে, অথবা জায়গার কাগজ দিতে হয়, তাই না? সে তো পুরো নাগরিক। হ্যাঁ, আমি ওটা যাচাই করে আমি দিই না, ওটা পাহাড়ে হোক বাংলা হোক কাউকে দিই না আমি। এখন ওনাদের দাবি হলো আমি পাহাড়ে দিয়ে দিচ্ছি, বাংলা দিয়ে দিচ্ছি না, ওদের দাবি হলো। আর হলো আমি টাকা ছাড়া দিচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদের স্টাফ আছে, সবাই বলুক আমি কার কাছ থেকে একটা চা কাপ খাইছি কিনা, একটা চা দাবি করছে কিনা, করছে কিনা। আমি নিজে একটা অফিস খুলে দিচ্ছি, আইসে ওখানে ডুববে, ওরা করবে, ওরা সরাসরি আমার কাছে চলে আসে। রাত না দিন না টেলিফোন করে করে। আমার তো আমাকে অতিরিক্ত দায়িত্ব দিচ্ছে, আমার তো এটা বাড়তি দায়িত্ব। হ্যাঁ, ওয়ার্ডের দায়িত্ব, এটা বাড়তি দায়িত্ব। যাক যদি হয়, যদি কোনো ভুল ত্রুটি থাকে ওরা প্রশাসনের কাছে যেতে পারে, ওরা যেতে পারে। হ্যাঁ, তখন ছেলেবেলে নিয়ে উত্তেজিত হইয়া অফিস সামলা করবে, করবে, আমি সিংসা দেবো কি দেবো না, হ্যাঁ আমাকে দিতেই হবে, হ্যাঁ হবে, এটা তো না। সম্প্রতি পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুতই এই ভোগান্তি নিরসনের দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।